আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের সামনে প্রবাদ প্রবচনের আরেকটা লেসন নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের লেসনে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্লাস 5। আজকে হচ্ছে আমাদের ক্লাস 5। এর আগে আমরা 4টা ক্লাস শেষ করেছিলাম, আজকে 5 নাম্বার ক্লাস। সো আজকের ক্লাসে কিছু চমৎকার প্রবাদ প্রবচন আপনাদের সামনে এক্সপ্লোর করব। কথা না বাড়িয়ে আমরা এখনই শুরু করতে পারি, তাই না? প্রথম যেই প্রবাদ সেটা হচ্ছে আমাদের উলুবনে মুক্তা ছড়ানো, তাই না? উলুবনে মুক্তা ছড়ানো, এটার ইংরেজিটা কি হবে? এটার ইংরেজিটা হচ্ছে cast pearls before swine, cast pearls before swine, cast pearls before swine, cast pearls before swine। এখানে দেখেন cast মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, pearls মানে হচ্ছে মুক্তা, বিফোর মানে হচ্ছে সামনে, সোয়াইন মানে হচ্ছে গাধা। তার মানে বোঝাচ্ছে যে গাধা হচ্ছে এমন একটা প্রাণী, মানে সে তার সামনে মুক্তা ছড়ালে সে বুঝবে না এটা মুক্তা, হ্যাঁ। আর এমনিতে গাধাকে আমরা মোটামুটি নিকৃষ্টতম প্রাণী বলে জেনে থাকি, তাই না? সো কাস্ট ফলস বিফোর সোয়াইন এর মানে হচ্ছে উলুবনে মুক্তা ছড়ানো। গাধার সামনে মুক্তা ছড়িয়ে কোনো লাভ নাই, কারণ হচ্ছে কি সে এটার মূল্য বুঝবে না, তাই না? গাধা বলতে এখানে বোকা শ্রেণীর কোনো কিছুকে বোঝাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তারপরেরটাতে আমরা চলে যাব। কি আছে আমরা দেখতে পাচ্ছি? ওকে, আকথা বা গুজব বাতাসে ভাসে। তার মানে আমাদের একটা খারাপ কথা বা গুজব যেটাকে বলে এটা বাতাসে ভাসে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বলা হয় আকথা বাতাসে নড়ে। এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে এটার ইংরেজিটা হবে rumor is the great traveler, rumor is the great traveler, rumor is a great traveler। দেখেন রিওমার মানে হচ্ছে কি, আমরা কি জানি? রিওমার মানে হচ্ছে গুজব অথবা মানে হচ্ছে ভিত্তিহীন কোনো কথা। ইজ হয় এ গ্রেট ট্রাভেলার মানে বড় ধরনের, মানে বিশ্ব কি বলা হয়? বিশ্ব যে ভ্রমণ করে তাকে কি বলা হয়? ভ্রমণকারী, নাকি? বিশ্ব ভ্রমণকারী। অথবা আমরা কি বলতে পারি যে ভিজিটর, হ্যাঁ, যেটাকে ভ্রমণকারী বলা হয় ভিজিটর। অথবা আমরা এটার বাংলা কি হতে পারে? পর্যটক, নাকি? এরকম টাইপের কিছু একটা। যাই হোক, রিউমার ইজ এ গ্রেট ট্রাভেলার এর মানে হচ্ছে কথা বা গুজব বাতাসে ভাসে, তাই না? আচ্ছা, এটা ছড়ায় বেশি, তাই না? আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি কি আছে আমাদের এখানে। ওকে, মশা মারতে কামান দাগা, না? মশা মারতে কামান দাগা, এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজি হচ্ছে টু ব্রেক আ বাটারফ্লাই অন আ ওয়েল। টু ব্রেক এ ব্রেক না, এই শব্দটা হবে ব্রেক, নাকি? টু ব্রেক এ বাটারফ্লাই অন আ ওয়েল, টু ব্রেক আ বাটারফ্লাই অন আ ওয়েল, টু ব্রেক আ বাটারফ্লাই অন আ ওয়েল। দেখেন, টু ব্রেক মানে হচ্ছে কি? ভাঙ্গা। এই বাটারফ্লাই মানে প্রজাপতিকে বোঝাচ্ছে। অন আ ওয়েল মানে চাকায়, তাই না? তার মানে মশা মারতে কামান দাগা, এটার ইংরেজি হলো টু ব্রেক এ বাটারফ্লাই অন আ ওয়েল, রাইট? টু ব্রেক এ বাটারফ্লাই অন আ ওয়েল। তারপরে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে আমরা দেখতে পাচ্ছি সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর এর মানে কি? আমরা সময় মতো কোনো কাজ না করলে ওটা অসময়ে করতে গেলে আমাদের আরও বেশি ব্যাক পোহাতে হয়, আরও বেশি কষ্ট করতে হয়, তাই না? সো এটার ইংরেজিটা হবে স্টিচ ইন টাইম সেভস 9, স্টিচ ইন টাইম সেভস 9, রাইট? আচ্ছা আচ্ছা, স্টিচ মানে কিন্তু একটানা খাটুনি। যারা একটানা কাজ করতে পারে তাদেরকে বলা হয় স্টিচ, হ্যাঁ। সো স্টিচ মানে একটানা কাজ করা, ইন টাইম সময় মতো, সেভস 9 মানে আর 9 গুণ সেভ করে, মানে সময় মতো মানে একটানা কাজ করা অসময়ের থেকে 9 গুণ বেশি মানে হচ্ছে আপনার ফলপ্রসূ, হ্যাঁ। আচ্ছা, সো এখানে আমরা কি স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফোর, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, রাইট? এবার আমরা চলে যাব নেক্সট কি আছে আমাদের? ওকে, লাভের গুড় পিঁপড়ায় খায়, লাভের গুড় পিঁপড়ায় খায়, না? পিঁপড়ায় খাইলো বড় লোকের ধন ও মনারে। সো লাভের গুড় পিঁপড়ায় খায়, এটার ইংরেজি হচ্ছে কি? এটার ইংরেজি হবে ইল গট ইল স্পেন্ট, ইল গট ইল স্পেন্ট মানে অপথে আসে অপথে যায়। ইল গট ইল স্পেন্ট, স্পেন্ট মানে ব্যয় করা, ঠিক আছে না?
আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি আমরা একদম আমাদের লেসনের শেষে চলে আসলাম। সো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি লেসনটা বুঝতে পেরেছেন। আর আপনারা যেটা করবেন, এই লেসনগুলোকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। মানে হচ্ছে আজকে 5 মিনিট বা 2 মিনিট ভিডিওটা দেখলেন, এটাকে আরও 5 মিনিট আপনি নিজে পড়েন বা আবার স্ক্রিনশট দিয়ে রাখেন, হ্যাঁ, অথবা খাতায় লিখে ফেলেন। মানে এখনকার পড়া এখনই, এরকম যেন না হয় আমি পড়ে নেব অন্য কোথা থেকে, না, এখনকার পড়াটা এখন পড়ে নেবেন। এভাবে করে দেখবেন একদিন আপনি হচ্ছে অনলাইন জগতে শিখতে শিখতে আপনি দেখবেন যে আপনার বই কেনারও প্রয়োজন হয় না, এরকম একটা অবস্থা চলে আসছে। ঠিক আছে, সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী লেসনে। আল্লাহ হাফেজ।